ইয়া হাবিবি, এই নাও টাকা। আমার জন্য এক কাপ চা বানাও, হালকা গরম হবে আর উপর দিয়ে একটু সোনা দিবে। চার ভিতর সোনা? ভাই সাহেব, মানুষ তো সোনা শরীরে পড়ে, আর আপনি তো চার ভিতর দিতে বলছেন। ওহো, গরিব চাওয়ালা, শুধু চা বানাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা কেন দিলেন? আরে পাগলা, এগুলো চার দাম দিল, রেখে দে রেখে দে। 4 টাকা এতগুলো? আমি এক্ষুনি চা বানাইতাছি। আরে স্যার, আপনি দাঁড়ায় কেন? আর এখানে বসুন। দাঁড়ান, আমি এখনই চেয়ার নিয়ে আসতাছি। আজকে তো অনেক বড় পার্টি হাতে লেগে গেছে। স্যার, চেয়ার নিয়ে এসেছি, এখানে বসুন। ঠান্ডা খাবেন না অন্য কিছু খাবেন? এখনই তো চার অর্ডার দিলাম। ঠিক আছে, চা নিয়ে আসতেছি। হ্যাঁ ধনী মানুষ, আমাকে কিছু ভিক্ষা দে। আরে একে 10-20 লাখ টাকা দাও। এরপর লোকটি ফকিরকে অনেকগুলো টাকা দিতে থাকে। এতগুলো টাকা? আপনার পায়ে একটু চুমা দেই স্যার। আপনি তো আমার কপাল খুলে দিয়েছেন। এখন আমি বড় শহরে গিয়ে ভিক্ষা করব। এটাই সুযোগ টাকাওয়ালা হওয়ার জন্য। চল চাওয়ালার সাথে কথা বলি। তার আগে আল্লাহর এই ছবিটা দেখে যারা এড়িয়ে যাবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। আর যারা আল্লাহর এই ছবিটাকে মন থেকে ভালোবেসে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে, তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আমি আরে ভাইজান, আপনার কাছে তো আজকে মোটা পাটি এসেছে। হ্যাঁ তো কি বলছি, এত খুশি হোস না। আমরা তো অনেকদিন ধরে বেকার বসে আছি। এর থেকে শোন, এ কোথায় থেকে এত টাকা রোজগার করে। এরপর কি হলো সেটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে যাও।